নমস্কার, আমি সাগ্নিক দে। পাঁচমেশালিতে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের আমার এই চ্যানেলের নামকরণ পাঁচমেশালি হওয়ার কারণটা ঠিক কি সেটাই বলবো। অর্থাৎ এই পাঁচমেশালি নামকরণের সার্থকতা আপনারা বুঝতে পারবেন। গ্রীষ্মের দাবদাহ থেকে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলায় ঋতু অনুযায়ী বর্ষা। তাই বর্ষা প্রবেশ করা মানেই খাওয়ার দিক থেকে একটি জিনিস খুব কমন, সেটি হলো ইলিশ মাছ। তাই আজকের দুপুরের মেনু হলো ইলিশ ভাপা। যথারীতি সকাল সকাল ইলিশ মাছ ভাপা বানানোর তোড়জোড় শুরু হয়ে গেছে। প্রথমে কাঁচা মাছগুলিকে নুন হলুদ মাখিয়ে রেখে তারপর শিলে পরিমাণ মতন সর্ষে নুন ভালো করে বাটতে হবে কিছুক্ষণ। 4 পিস মাছ, তাই সেই অনুযায়ী সর্ষে নুন দিয়ে বাটা হচ্ছে। কিছুক্ষণ পর লঙ্কা নিয়ে সর্ষে নুন এবং লঙ্কা তিনটে একসাথে বাটতে হবে। যারা ঝাল আরো বেশি খান তারা আরো কয়েকটা লঙ্কা নিয়ে বাটতে পারেন। তারপর শিলে বাটার পর ওই মশলা এবং একটু কাঁচা সর্ষের তেল মাছের মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর কড়াইতে তেল দিয়ে তেলটা ভালো করে তাতলে তারপর একে একে মাছগুলোকে সাজিয়ে দিতে হবে। দিয়ে গ্যাস সিমে করে ঢাকা দিয়ে রাখতে হবে মিনিট 5-6। তারপর ওই ঢাকা দেওয়া থালাটি তুলে নিয়ে মাছগুলি একটু উল্টে পাল্টে নিয়ে ওই যে ওই শিল ধোয়া জল দেখতে পাওয়া যাচ্ছে সেটি কড়াইতে ঢেলে দিয়ে পুনরায় ঢাকা দিয়ে রাখতে হবে এবং গ্যাসটাকে সিমে করে দিতে হবে, কারণ জলটা টানবে। এরপর ধীরে ধীরে যখন রেসিপিটা হয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে। ব্যাস। এরকম বর্ষণমুখর দিনে দুপুরবেলা গরম ভাত সহযোগে ইলিশ ভাপা আপনারাও চটপট বানিয়ে ফেলতে পারেন। আজকের এই সুস্বাদু ইলিশ ভাপার এই প্রক্রিয়াকরণ আপনাদের কেমন লেগেছে নিচের কমেন্ট বক্সে অবশ্যই মতামত জানাবেন এবং এইভাবে চটজলদি বানিয়ে ফেলা রেসিপি সকলের মধ্যে ছড়িয়ে দেবেন এবং এরকম ভিন্ন স্বাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, নমস্কার।